রেসিপি শেয়ার করবো যেটা খেতে ভীষণ টেস্টি। তো চলুন দেখা যাক সেটার জন্য কী কী লাগছে। এরকম পাকা 3টা বা 2টা শসা। এখন যেটা বানানো হবে সেটাকে আসলে শসার টক বলে থাকি আমরা। তো প্রথমে শসাগুলোকে ভালো করে ছিলে ভালো করে ধুয়ে নিতে হবে, খুব সুন্দর মতো ছিলতে হবে শসাগুলোকে। এই যে এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাকে সুন্দর মতো ওয়াশ করতে হবে। তারপর শসাগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। আমি রাইস কুকারে সিদ্ধ করতে দিচ্ছি। এই যে এখন এটা সিদ্ধ হচ্ছে মাঝপথে, পুরোপুরি সিদ্ধ হয় নাই। তো যখন সিদ্ধ হয়ে আসবে অনেকখানি, তখন এটাকে একটু গলানোর জন্য আপনি চামচ, এরকম টাইপের কোনো একটা চামচ দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করবেন, তাহলে এটা একটু গলে গলে যাবে, তো সেটা বেশ ভালো হবে। তো আমিও এটাকে গলানোর জন্য চেষ্টা করছিলাম আর কি। টকটা বানানোর জন্য যেই ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে সেটা হচ্ছে নারকেলের দুধ, চিনি, গুড় আর তেঁতুল মিলিয়ে একটা চাটনি টাইপের বানানো, আর রসুন, পেঁয়াজ। তো এখন আমি এতে অ্যাড করব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। আপনি যেরকম মিষ্টি খান ওরকম পরিমাণের কিছুটা চিনি আপনি এতে অ্যাড করবেন। তারপরে দিব সেই চাটনিটা। এখন দিব নারকেলের দুধ, যেটা অবশ্যই দিতেই হবে। এখন আমি ওই পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো মতো ভেজে নিব। বিরিয়ানির জন্য আমরা যেরকম ব্রেস্তা বানাই ওরকম একটা ব্রেস্তা টাইপের বানাতে হবে। তো মেইন ব্যাপার হচ্ছে এটার মধ্যে অবশ্যই সরিষা অ্যাড করতে হবে, এটা একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। তো এটা না অ্যাড করলে আপনি এর অ্যাকচুয়াল টেস্টটা পাবেন না। আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লাস্টে আমি অ্যাড করছি এটা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পেঁয়াজ রসুনের সাথে সরিষাটা অ্যাড করে ভেজে নিতে। তো এরকম একটা লাল কালার আসার পর আপনি আপনার চুলাটা বন্ধ করে দিবেন। এখন আমি ওই পেঁয়াজ রসুন ভাজিগুলো টকটার মধ্যে ঢেলে দিব। তেলটা সহই আপনি ঢালবেন। ঢেলে 1 মিনিটের মতো জাল করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, বেশি জাল করা যাবে না। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো জাল করছি, তারপর এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে। আমার রান্নাটা হয়ে যাওয়ার পর আমি এটাকে আলাদা একটা পাত্রে রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। এটা রান্না শেষে আমি একটা হাঁড়িতে ঢেলে রাখছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। ওইটা তো অনেক বড় একটা পাতিল ছিল, এজন্য। তো এখন এটাকে আমি খাওয়ার জন্য প্রিপেয়ার করলাম।